একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে এই যে মুক্তা চাষ রয়েছে এই মুক্তা চাষ সম্পর্কে একটা বিশেষ আপডেট আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই যে ডিজাইন মুক্তা রয়েছে এই মুক্তা সাধারণ ঝিনুকের মধ্যে চাষ করা হয়। সাধারণ ঝিনুক বলতে যেগুলো নদীতে, পুকুরে, ঝর্ণার, ঝিলে পাওয়া যায় এবং গ্রামে ছোট ছোট ডোবাতেও এই ঝিনুক দেখতে পাওয়া যায়। তো এই ঝিনুকের মধ্যেই এই ডিজাইন মুক্ত তৈরি করা হয় আর সেই ডিজাইন মুক্তই মার্কেটে বিক্রি করা হয়। তার পাশাপাশি এই যে ঝিনুক রয়েছে এই ঝিনুকের মধ্যেই গোল মুক্তাও তৈরি করা হয়। আর তার পাশাপাশি আপনাদেরকে জানাই, এই যে গোল মুক্তা রয়েছে এই গোল মুক্তা ছাড়াও আরেকটা যেটা মুক্ত বেশিরভাগ যেটা মার্কেটিং হয় সেটা হচ্ছে আংটির আকারে। তো সেটা হচ্ছে আধা গোল মুক্তা। সেই আধা গোল মুক্তাও এর মধ্যে এই ঝিনুকের মধ্যে চাষ করা হয়। তার পাশাপাশি কিছু মেডিসিনাল পারপাসে ইউজ হয় যে রাইস মুক্তা, সেটাও কিন্তু এই ঝিনুকেই চাষ হয়। আর এই যে ডিজাইন মুক্ত রয়েছে এই ডিজাইন মুক্ত আজকে হাওড়া জেলার ডানকুনি এলাকার বাসিন্দা গণেশ মাইতি, এই গণেশ মাইতি আজকে সে টোটাল 200 পিস ঝিনুক ফার্মিং করেছিল এবং ছোট্ট একটা পুকুরে, এবং সেই পুকুর থেকে সে 300 ঝিনুক টোটালি অর্থাৎ 300 মুক্ত পেয়েছে। অর্থাৎ সে টোটালি 46টা ঝিনুক আর কি ফার্মিং করতে এক বছরে মারা গেছে। এবং এই যে এখান থেকে 308টা মতো মুক্তা, তো 8টা সে রেখে নিয়েছে, 302 পিস মুক্তা সে বিক্রি করার জন্য নিয়ে এসছে। তো এই যে 302 পিস মুক্তা সেটা প্রভাকর গোস্বামীকে সে বিক্রি করছে। প্রভাকর গোস্বামী হরিয়ানার বাসিন্দা। তো ফাইনালি কথাবার্তা হয়ে গেছে এবং এই গণেশ মাইতিকে আজকে পেমেন্টও করে দিয়েছে। আজকের বাজেট হিসেবে সে দাম পেয়েছে 100 টাকা। তো 302টা যেহেতু মুক্ত, তো সেই ক্ষেত্রে দুটো বাদ দিয়ে দিয়েছে, 300 পিস মুক্তই কিন্তু সে নিয়েছে। আর এই 300 পিস মুক্তই 100 টাকা করে হলে 30,000 টাকা হয় এবং সেটা সে প্রফিট করেছে বা ইনকাম করেছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাই, এই যে মুক্ত চাষ, এই মুক্ত চাষে তার খরচ কত হয়েছে। সে প্রশিক্ষণ নিয়েছিল এবং সে টোটাল ম্যাটেরিয়ালসে ক্রয় করেছিল। ঝিনুকটা তার বাড়ির আশেপাশের পুকুর থেকে বা ডোবা থেকে কালেকশন করেছিল। তার মাঝখানে আপনাদেরকে জানাই সে প্রশিক্ষণ নিয়েছে, প্রশিক্ষণ ফিসে 2000 টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ নেওয়ার পর টোটাল ম্যাটেরিয়ালসে মোটামুটি 6 থেকে 7,000 টাকা খরচা করে সে কালেকশন করেছে। মানে মুক্ত চাষে যে সকল সামগ্রিক লেগে থাকে, সার্জারি টুলস, নিউক্লিয়াস, আরও বিভিন্ন রকম সামগ্রিকগুলো, খাবার, সবকটাই, নেট, এই জিনিসগুলো দিয়ে পুকুরে চাষ করার পর সে 200 ঝিনুক সার্জারি করেছিল, ফার্স্ট টাইম ট্রায়াল করেছিল। তো সেখান থেকে আপনাদেরকে জানাই মোটামুটি সে যেটা এখন বলছে যে 9 থেকে 10,000 টাকা আমার টোটালি খরচা বসেছে। এবং সেখান থেকে আমি এক বছরে এই পুকুরে মাছ চাষের সাথে সাথে, কারণ তার পিতা সেই পুকুরে মাছ চাষ করে, সেই মাছ চাষের পাশাপাশি সে এই 30,000 টাকা ইনকাম করেছে, সেটাও অল্প খরচ করে। অনেক ব্যক্তি রয়েছে যে তাহলে যে ব্যক্তির মুক্ত বিক্রি করলো তার ফোন নাম্বার দাও। অনেক ব্যক্তি রয়েছে এর আগে কমেন্ট করেছে, প্রশ্ন করেছে, তো তার ফোন নাম্বারও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন যে কী ধরনের মুক্ত করেছিল, কিভাবে করেছিল এবং কিভাবে করতে হবে। তো এ একদম আর কি বলবো, মানে খুব সরল পদ্ধতিতে চাষ করেছে এবং সেখান থেকে যথেষ্ট প্রফিট করেছে। হয়তো এর 200 ঝিনুক চাষ করায় সেখান থেকে যে 46টা ঝিনুক মারা গেছে সেটা হয়তো একটু কম মারা যেত যদি সে আর কি আরও এক্সপিরিয়েন্স থাকতো। মানে কি হয়, 2-4 বছর চাষ করার মধ্যে যে একটা এক্সপিরিয়েন্স হয় সেটা কিন্তু তার কাছে ছিল না। তো সেখান থেকে আপনাদেরকে জানাই যে প্রথমবার এই ধরনের হয়ে যায় বা এরকম হয়, কিন্তু এটা কোনো চাপের বিষয় নয়। এমনটা হতে পারে আপনার পুকুরে হয়তো এত পার্সেন্টেজ মারা যাবে না, আর এমনটাও হতে পারে যে আপনার একটিও মারা গেল না। তো এগুলো কোনো ব্যাপার না, যারা চাষ করে তারা তো করবেই। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, এখানে তার তো টোটালি 200 ঝিনুক, তো 200 ঝিনুকের 46টা আগেই মারা গেছে। তার পাশাপাশি এখানে যে ঝিনুকগুলো এক্সট্রা হয়েছে 300 পিস ছাড়া, সেগুলো সে রেখে নিয়েছে। এবার বাকি যেগুলো সেগুলো বিক্রি করেছে। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে 200 ঝিনুকে 400 মুক্ত হওয়ার কথা, তো সেখান থেকে 400 না হয়ে 300 হয়েছে।
তো 300 মুক্তা হলেও সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কী পার্সেন্টেজে প্রফিট হচ্ছে। এবার আপনাদেরকে জানাই, এই যে প্রথমবারে একটা ভালো ধরনের খরচ বসে, এটা কিন্তু দ্বিতীয় ফার্মিংগুলোতে বসবে না। কারণ ঝিনুক সে লোকাল থেকেই কালেকশন করবে, পুকুর, নদী বা ঝর্ণা থেকে। এবার যে ম্যাটেরিয়ালসগুলো তার কাছে আছে, যেগুলো সে কিনেছে, যেমন জল পরীক্ষার মেশিন বা সার্জারি টুলস, এগুলো তাকে দ্বিতীয়বার কিনতে হচ্ছে না। তাহলে ফার্মিংয়ের খরচ এবার আরও কমে যাবে এবং সেখান থেকে যথেষ্ট প্রফিট করবে। আপনারাও চাইলে এরকম প্রথমবারের জন্য অল্প আকারে করতে পারেন এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। তারপর ধীরে ধীরে আপনাদের ফার্মিং স্তর বাড়াতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই এই ভিডিওর মাধ্যমে, বিশেষ করে ভালো আপডেট, সেটা হচ্ছে যে এক কথায় বলি, মুক্তো চাষের প্রশিক্ষণ আমি আর দিচ্ছি না। হ্যাঁ, তার মধ্যে কারণ কি? সময়ের অভাব। 2 নম্বর, যদি কেউ নিতে চায় অনলাইনে নিতে পারে। অনলাইনের প্রশিক্ষণটা একদিনে হবে না, সেই প্রশিক্ষণ তাকে 2 থেকে 3 দিন নিতে হবে এবং আমার যেটুকু অবশিষ্ট সময় সেটাই হয়তো আজকে তাকে 2 থেকে 3 ঘন্টা দিলাম, আবার কালকে 3 থেকে 4 ঘন্টা দিলাম, পরের দিন হয়তো 2 থেকে 3 ঘন্টা দিলাম, এরকমভাবে তাকে নিতে হবে। যদি কেউ নিতে চায় তো সেটা আবার অনলাইনে, অফলাইনে নেই। কারণ আমার এতটাই সময়ের এখন একটু সমস্যা চলছে যে যার কারণবশত একদমই না। আর যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর যদি কারো কোনো রকম এমার্জেন্সি থাকে তাহলে অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।